ওয়েলকাম স্টুডেন্ট। তোমাদের মনে আছে আমরা আলোচনা করছিলাম অ্যালকোহলের ধর্ম। এর আগে দেখো আমরা খুব ইম্পর্টেন্ট দুটো ধর্ম অর্থাৎ তোমার কাছে দাব্যতা এবং স্ফুটনাঙ্ক আলোচনা করেছি, যেখান থেকে দেখবি জয়েন্টের ক্ষেত্রে বা এইচএস এর ক্ষেত্রেও বেশ ভালো কোশ্চেন আছে। আজকে তোমাদের দেখো আলোচনা করব তোমার রাসায়নিক ধর্মের শুরু, এবং শুরু করছি তোমাদের মূলত আম্লিক ধর্ম। এই আম্লিক ধর্মটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকেও জয়েন্ট এবং এইচএস এর ক্ষেত্রেও বেশ ভালো শর্ট কোশ্চেন দেয়। তাহলে এটাকে খুব ভালো করে খেয়াল করবে, অ্যালকোহলের আম্লিক ধর্ম। তার আগে দেখো অ্যালকোহলের সাধারণত কি কি ধর্ম দেখায় এটা আমরা একটু দেখে রাখি। বলছি দেখো অ্যালকোহল গুলো তোমার কি হচ্ছে, দেখো ধর্ম দেখায় অর্থাৎ আর ও এইচ, এই ওইচ বন্ধনের এই বন্ধন বিয়োজন অর্থাৎ তোমার কি আছে আর ও মাইনাস প্লাস এইচ প্লাস। এবার এটা এইচ প্লাস হয়ে থাকবে না অন্য কোনো বিক্রিয়া করবে সেটা আলাদা ব্যাপার। এই বন্ধন বিয়োজিত হয় এবং অ্যালকোক্সাইড উৎপন্ন হয়, অ্যালকোক্সাইড উৎপন্ন হয়েছে। এখানে দেখো এইখানে যে অ্যালকোহল যে ধর্মটা দেখায় এটা সাধারণত আম্লিক ধর্ম বা অ্যাসিড ধর্মের ধর্ম, অ্যাসিড ধর্ম। অপরপক্ষে আর কি হতে পারে দেখো, অ্যালকোহলের ক্ষেত্রে এই আর ও অর্থাৎ সিও এই বন্ধন বিয়োজন হতে পারে। ঠিক আছে, এই বন্ধন বিয়োজন হলে অ্যালকোহল সাধারণত কি দেয়, প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন দেখো খুব সিম্পল ভাবে আমরা যদি বলি এর মধ্যে PCl5 যদি যোগ করি তাহলে আর ওইচ ছিল, আর সিএল উৎপন্ন হয়। ঠিক আছে, আর কি হয় এখন দেখার দরকার নেই। অপর পক্ষে কি হতে পারে, আর অ্যালকোহল একই সঙ্গে এই ওইচ গ্রুপ, ভালো করে দেখো ওইচ গ্রুপ এবং আর উভয় অংশগ্রহণ করতে পারে, উভয় বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যেমন ধরো এলিমিনেশন রিঅ্যাকশন তোমরা জানো, CH3CH আচ্ছা 2 দিন CH2OH হয়েছে। এর মধ্যে তোমার কি আছে, আমরা যদি সালফুরিক অ্যাসিড H2SO4 সহ হিট দিই তাহলে জলের অণু বেরিয়ে যায় H2 অর্থাৎ OH, পরের কার্বন থেকে তোমার কি আছে, তোমার হাইড্রোজেন বেরিয়ে যায়, বেরিয়ে এদের মধ্যে কি হয়, ডবল বন্ধন সৃষ্টি হয়। অর্থাৎ এলিমিনেশন রিঅ্যাকশন বা অপনয়ন বিক্রিয়া, এটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এখানে তোমার এলিমিনেশন রিঅ্যাকশন। তাহলে অ্যালকোহল এই প্রকার বিক্রিয়াগুলো দেয়, কিন্তু আমরা এখানে আলোচনা করব মূলত তোমার কি আছে, আম্লিক ধর্ম। বলছি দেখো অ্যালকোহলের ক্ষেত্রে যদি আমরা দেখি এর মধ্যে সক্রিয় হাইড্রোজেন উপস্থিত আছে এবং এর OH গুণকের হাইড্রোজেনকে তোমার কি আছে, অ্যাসিড দ্বারা প্রতিস্থাপিত হয়। যেমন ধরো আর OH এর সঙ্গে যদি ধাতব সোডিয়ামের বিক্রিয়া করা হয় তাহলে কি হবে, আর ও মাইনাস Na প্লাস প্লাস হাফ H গ্যাস। বা যদি উদাহরণ নিয়ে দেখো C2H5OH ধাতব সোডিয়ামে বিক্রিয়া করালাম তাহলে কি হবে, C2H5 মাইনাস Na প্লাস অর্থাৎ সোডিয়াম ইথক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। অর্থাৎ এর ক্ষেত্রে হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে কি দ্বারা, ধাতু দ্বারা। আমরা কি জানি ধাতু দ্বারা প্রতিস্থাপিত হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে এ তোমার কি হচ্ছে, কোন যৌগটি কি হয়, আম্লিক ধর্ম দেখায়। অ্যালকোহল আম্লিক ধর্ম কেন দেখায়, ঠিক হাইড্রোজেন বন্ধন যে কারণে গঠন করে অর্থাৎ পোলার OH বন্ধন আছে। তবে এক্ষেত্রে একটা কথা জেনে রাখো, অ্যালকোহল আম্লিক ধর্ম দেখায় ধাতু দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, তবে কোন ক্ষারের সঙ্গে করবে না সেটা নিয়েও আমরা আলোচনা করব। কিন্তু জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কখনো তোমার কি আছে, H+ যায় না, সেই কারণে এই লিটমাসের বর্ণ পরিবর্তন করতে পারে না। অ্যালকোহলের ক্ষেত্রে দেখো আম্লিক ধর্মের কারণটা কি, অ্যালকোহলে পোলার OH বন্ধন অর্থাৎ এটা অক্সিজেন, তড়িৎ ঋণাত্মকতা বেশি, ডেল মাইনাস এ ডেল প্লাস, অর্থাৎ তাহলে কারণ কি, পোলার
OH বন্ধনের কারণে আম্লিক ধর্ম দেখায়। এখন দেখো তাহলে এইখান থেকে দেখো আমরা এইটুকু বলতে পারি যে এর পোলারিটি যত বেশি হবে, পোলারিটি বেশি হলে আম্লিক ধর্ম বেশি হবে। এখন দেখো এর পোলারিটি কার অপেক্ষা বেশি আগে দেখে নিই। বলছে অ্যালকোহল আম্লিক ধর্ম দেখালেও এর আম্লিক ধর্মের মান কি হচ্ছে জলের তুলনায় কম। জলের তুলনায় কম। জলেও OH বন্ধন আছে, পোলার OH বন্ধন। কিসের কারণে সেটা আমরা দেখে নিই। দেখো অ্যালকোহলের ক্ষেত্রে দুটো দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো। অ্যালকোহলের ক্ষেত্রে দেখো এই অ্যালকিল মূলকে কি আছে প্লাস আই প্রভাব। জলের ক্ষেত্রে দেখো ওরকম প্লাস আই প্রভাবযুক্ত কোনো গ্রুপ নাই, ফলে জলের নরমাল OH বন্ধনের পোলারিটি। কিন্তু এর ক্ষেত্রে দেখো প্লাস আই প্রভাবযুক্ত অ্যালকিল মূলকের ইলেকট্রন বিকর্ষণের কারণে এর ডেল মাইনাসের পরিমাণ কি হবে হ্রাস পাবে, ফলে OH বন্ধনের পোলারিটি হ্রাস পাবে। সেই কারণে জল অপেক্ষা কম। কিন্তু অন্য যে ধর্মযুক্ত আছে অর্থাৎ আম্লিক ধর্মযুক্ত যৌগ, যেমন দেখো প্রান্তীয় অ্যালকাইন, তার অপেক্ষা কি হবে এর আম্লিক ধর্ম বেশি হবে। প্রান্তীয় অ্যালকাইন অপেক্ষা আম্লিক ধর্ম বেশি হবে। সেটাও দেখো আমরা বলতে পারি এদের ক্ষেত্রে অনুবন্ধী ক্ষারকের স্টেবিলিটি, অর্থাৎ এর যে অনুবন্ধী ক্ষারক কি হবে আর সি ট্রিপল বন্ধন সি মাইনাস, এর যে অনুবন্ধী ক্ষারক অ্যালকক্সাইড ও মাইনাস। অ্যালকক্সাইডের স্থায়িত্ব বেশি তুলনায় এর স্থায়িত্ব কম, বা বলতে পারি যে এর তুলনায় এটা তো কি হচ্ছে তীব্র ক্ষারধর্মী। ফলে আমরা প্রান্তীয় অ্যালকাইন অপেক্ষা অ্যালকোহলের ক্ষেত্রে আম্লিক ধর্ম বেশি। আবার দেখো অন্য যে সমস্ত যৌগ আছে এর অপেক্ষা ফেনল, যদি আমরা আলোচনা করব পরে, ফেনলের আম্লিক ধর্ম বেশি, বা তার থেকেও তোমার কি আছে কার্বক্সিলিক অ্যাসিড আম্লিক ধর্ম বেশি ইত্যাদি। ঠিক আছে, তাহলে আমরা এখানে মূলত আলোচনা করছি কি জল অপেক্ষা এর আম্লিক ধর্ম কম, কিন্তু প্রান্তীয় অ্যালকাইন অপেক্ষা আম্লিক ধর্ম বেশি, বা অন্য যে কোনো যদি বলি হাইড্রোজেন যুক্ত যৌগ অ্যামোনিয়া অপেক্ষা আম্লিক ধর্ম বেশি ইত্যাদি। ঠিক আছে, তাহলে এইটা তো আমাদের গেল এদের ক্ষেত্রে অন্য যৌগের সঙ্গে তুলনা। কিন্তু আমাদের এই পয়েন্টটাকে ভালো করে খেয়াল করতে হবে, পোলারিটি বেশি হলে আম্লিক ধর্ম বেশি হবে। যদি আমরা অ্যালকোহলগুলোর ক্ষেত্রে তুলনা করি, দেখো CH3OH, CH3CH2OH, CH3 CH2OH, OH, বা তোমার কি আছে টারসিয়ারি বিউটানল দ্বীপ CH3CH2OH। ভালো করে খেয়াল করো, এই যে উদাহরণগুলো দিয়েছি খেয়াল করো, উদাহরণগুলোর ক্ষেত্রে কি আছে অ্যালকিল মূলকের আকারও বাড়ছে আবার সংখ্যাও বাড়ছে। এখানে দেখো আমাদের কি ছিল আম্লিক ধর্ম কোথায় নির্ভর করবে OH বন্ধনের পোলারিটি। এই OH বন্ধনের পোলারিটি কার উপরে নির্ভর করবে দেখো, অর্থাৎ এখানে আমরা বলতে পারি OH বন্ধনের সঙ্গে যুক্ত অ্যালকিল মূলকের অর্থাৎ OH বন্ধন বা গ্রুপের সঙ্গে বলি, গ্রুপের সঙ্গে যুক্ত অ্যালকিল গ্রুপের সংখ্যা এবং ভালো করে এটা খেয়াল করবে সংখ্যা এবং আকার বৃদ্ধির সঙ্গে OH বন্ধনের পোলারিটি হ্রাস পায়। অর্থাৎ দেখো এই যে তোমার অ্যালকোহল আর OH এই গ্রুপের আকার যত বৃদ্ধি পাবে প্লাস আই প্রভাব কি হবে তত বৃদ্ধি পাবে, ডেল মাইনাস কি হবে তত হ্রাস পাবে।
ফলে গেল মাইনাস হ্রাস পেলেই OH গ্রুপের পোলারিটি কি হবে, হ্রাস পাবে। ঠিক একইভাবে এই আর গ্রুপের যত সংখ্যা বা আর গ্রুপ, এখানে যদি আরেকটা অন্যভাবে দিই, দেখো CH2R, এই আর গ্রুপের যদি সংখ্যা বৃদ্ধি পায় তাহলেও তোমার কি আছে, প্লাস আই প্রভাব কি হবে, বৃদ্ধি পাবে। প্লাস আই প্রভাব বৃদ্ধি পেলে এই ডেল মাইনাস কি হবে, হ্রাস পাবে, ফলে পোলারিটি হ্রাস পাবে। ফলে অ্যালকোহলগুলোর ক্ষেত্রে তোমার কি হচ্ছে, পোলারিটি হ্রাস পেলেই বন্ধন বিয়োজিত হওয়ার প্রবণতা হ্রাস পাবে। ফলে তোমার কি হচ্ছে, ওদের ক্ষেত্রে আম্লিক ধর্ম হ্রাস পাবে। এই কারণে দেখো এদের এইগুলোর ক্ষেত্রে আম্লিক ধর্মের ক্রম কি হবে, এখানে দেখো আণবিক ওজন বেড়েছে, আণবিক ওজন বেড়েছে, কিন্তু এখানে আইসোমেরিজম বেড়েছে, অর্থাৎ অ্যালকিল মূলকের সংখ্যা বেড়েছে, এখানেও অ্যালকিল মূলকের সংখ্যা বেড়েছে, অর্থাৎ এই। এবং এই কারণে টারশারি অ্যালকোহল তোমার কি হচ্ছে, খুব সক্রিয় ধাতু ছাড়া কখনোই তোমার হাইড্রোজেন প্রতিস্থাপন করে না, অর্থাৎ এর ক্ষেত্রে অ্যালকক্সাইড উৎপাদন করা তুলনামূলকভাবে শক্ত। তাহলে কি দেখলাম, ভালো করে খেয়াল করো, অ্যালকোহল আম্লিক ধর্ম দেখায়, কিসের কারণে দেখায়, পোলার OH গ্রুপ থাকার জন্য। এবার ওই গ্রুপের পোলারিটি যত বাড়বে তত তোমার কি হচ্ছে, আম্লিক ধর্ম বাড়বে। পোলারিটি কার উপরে নির্ভর করবে, অ্যালকিল মূলকের চরিত্রের উপরে। অ্যালকিল মূলকের আকার এবং সংখ্যা যত বৃদ্ধি পাবে পোলারিটি তত হ্রাস পাবে, ফলে এদের ক্ষেত্রে তোমার কি আছে, অ্যাসিড ধর্ম হ্রাস পাবে। সঙ্গে দেখো একটা অন্য উদাহরণ একটু দেখে রাখো, যদি পোলারিটি বৃদ্ধিকারী কোনো গ্রুপ অ্যালকোহলের সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ ইলেকট্রন আকর্ষী গ্রুপ যদি যুক্ত থাকে, সাপোজ ধরে নাও CCl, আচ্ছা এখানে CH3 দিই, CH3OH, টারশারি অ্যালকোহল CCl তাহলে এই গ্রুপগুলোর ক্ষেত্রে দেখো ইলেকট্রন আকর্ষী প্রভাব আছে, মাইনাস আই প্রভাব, এদের ক্ষেত্রে কি আছে, প্লাস আই। তাহলে প্লাস আই প্রভাবের জন্য এখানে পোলারিটি হ্রাস করবে, মাইনাস আই প্রভাব ইলেকট্রন টেনে নেবে, পোলারিটি বৃদ্ধি পাবে, ফলে আম্লিক ধর্ম বাড়বে। ঠিক আছে, তাহলে পোলার OH গ্রুপ থাকার জন্য তোমার কি আছে, অ্যালকোহল তোমার কি দেখাচ্ছে, আম্লিক ধর্ম দেখাচ্ছে। এবং ওই অ্যালকোহলের মধ্যে উপস্থিত, অর্থাৎ OH মূলকে উপস্থিত হাইড্রোজেনটাকে কি বলছি আমরা, সক্রিয় হাইড্রোজেন। এই সক্রিয় হাইড্রোজেন থাকার কারণে দেখো অ্যালকোহল কি করে, অ্যালকোহল গিগনাক বিকারকের সঙ্গে বিক্রিয়া করে, অর্থাৎ গিগনাক বিকারকের থেকে অ্যালকেন উৎপন্ন করতে পারে। অর্থাৎ দেখো অ্যালকোহল OH, তার সঙ্গে যদি গিগনাক বিকারক R ডট দিই, R ডট MgX, তাহলে বিক্রিয়া করে কি করবে, R ডট সক্রিয় হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে কি হয়, অ্যালকেন উৎপন্ন করে। আর তোমার অবশিষ্ট অংশ দেখো MgX OH, OR উৎপন্ন হয়। যদি উদাহরণ নেই দেখো CH3CH2OH প্লাস CH3MgBr, তাহলে এই CH3 কি করবে, এই সক্রিয় হাইড্রোজেনকে নিয়ে তোমার কি হবে, মিথেন করবে, আর তোমার কি হবে MgBrO2H5। অ্যালকোহলের এই ধর্মকে আমরা কাজে লাগিয়ে এর মধ্যে কি করতে পারি, সক্রিয় হাইড্রোজেনের সংখ্যা নির্ণয় করতে পারি, অর্থাৎ সক্রিয় হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, সোজা কথায় তোমার কি আছে, OH গ্রুপের সংখ্যা করতে পারি। এই প্রক্রিয়াটাকে তোমার কি বলা হয়, এইটা জেরি ভিটিনভের সক্রিয় হাইড্রোজেন ডিটারমিনেশন। অ্যাক্টিভ হাইড্রোজেন ডিটারমিনেশন, অর্থাৎ এই প্রক্রিয়াকে বা অ্যালকোহলের এই ধর্মকে কাজে লাগিয়ে
অ্যালকোহলের মধ্যে উপস্থিত সক্রিয় হাইড্রোজেন পরমাণুর সংখ্যা তথা OH মূলকের সংখ্যা আমরা নির্ণয় করতে পারি, যাকে বলা হয় ডেরিভেটিভ সক্রিয় হাইড্রোজেন নির্ণয়। কিভাবে করা হয় দেখো, ধরো এই উদাহরণটাই দিচ্ছি। যদি ইথানল নেওয়া হয়, তার মধ্যে তোমার কি আছে, CH3MgBr দিলাম। কেমন? এইটা 1 মোল নিয়েছি, এইটা এক্সেস নিয়েছি। তাহলে বিক্রিয়া করে তোমার কি হবে, মিথেন উৎপন্ন করবে। এটা একটা OH মূলক আছে বা একটা সক্রিয় হাইড্রোজেন আছে, মিথেন কত হবে, 1 মোল হবে। হয়েছে? আমি অন্যটাই আর যাচ্ছি না, আর কি না। যদি দেখো গ্লাইকল নিই, এটা কত নিচ্ছি, 1 মোল। তার মধ্যে এক্সেস মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড আয়োডাইড দিলেও হবে। তাহলে এখানে দেখো সক্রিয় হাইড্রোজেন কত আছে, 2টো আছে। তাহলে মিথেন কত উৎপন্ন হবে, 2 মোল। যদি এরকম গ্লিসারল নিতাম, গ্লিসারলের মধ্যে তোমার কি আছে দেখো, সক্রিয় হাইড্রোজেন কত আছে, 3টে। ফলে এর ক্ষেত্রে যদি মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড বা ব্রোমাইডের সঙ্গে বিক্রিয়া করতাম, তাহলে 3 মোল মিথেন উৎপন্ন হবে। তাহলে এখানে দেখো আমরা কি বলছি, কোন একটা অ্যালকোহলের ক্ষেত্রে 1 মোল নিয়ে তার মধ্যে যদি অতিরিক্ত গিগনাক বিকলক অর্থাৎ মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড বা আয়োডাইড দেওয়া হয়, দিলে যদি তোমার কি হচ্ছে, যত মোল মিথেন উৎপন্ন হবে সক্রিয় হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দেখো তত হবে। অর্থাৎ 1 মোল মিথেন উৎপন্ন হলে সক্রিয় হাইড্রোজেন দেখো 1। কারণ দেখো এখানে আমরা অ্যালকোহলগুলো সব 1 মোল করে নিয়েছি। 1 মোল অ্যালকোহল থেকে 1 মোল মিথেন উৎপন্ন হলে সক্রিয় হাইড্রোজেন 1। 1 মোল অ্যালকোহল থেকে 2 মোল মিথেন উৎপন্ন হলে সক্রিয় হাইড্রোজেনের সংখ্যা 2, অর্থাৎ OH মূলকের সংখ্যা 2। অথবা 1 মোল অ্যালকোহল থেকে 3 মোল মিথেন উৎপন্ন হলে তোমার কি আছে, সক্রিয় হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 3 হবে। তাহলে যতগুলো OH মূলক থাকবে তত মোল মিথেন উৎপন্ন হবে। এই প্রক্রিয়ায় আমরা তোমার কি করতে পারি, অ্যালকোহলের মধ্যে উপস্থিত সক্রিয় হাইড্রোজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করতে পারি। এবার দেখো ওই অ্যাসিড ধর্মের উপর নির্ভর করে, অর্থাৎ অ্যালকোহলের অ্যাসিড ধর্মের উপরে নির্ভর করে আমরা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া করব, এস্টারিফিকেশন। তাহলে দেখো এবার আমরা ওই অ্যাসিড ধর্মের উপর নির্ভর করে আলোচনা করব কি হচ্ছে এস্টারিফিকেশন। তো এস্টারিফিকেশন আলোচনা করার আগে অ্যালকোহলের অ্যাসিড ধর্মের আরেকখানি ধর্ম বলে দেবো। অর্থাৎ এই হচ্ছে অ্যালকোহল যেহেতু অ্যাসিড, তাহলে কি করবে, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে। তবে দেখো অ্যালকোহল সব ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে না। যেমন দেখো একটা যদি উদাহরণ দিই আগে, ধরো অ্যালকোহল ইথানলকে নিচ্ছি, CH3CH2OH, সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যদি বিক্রিয়া করাই তাহলে তোমার কি উৎপন্ন হতে পারে, দিলাম এখানে C2H5, এটা একবারে লিখে দিলাম C2H5O Na++ এটা ক্ষার বেশ, কিন্তু এই বিক্রিয়াটা অ্যালকোহল করে না। অপেক্ষাকৃত দেখো C2H5OH মৃদু ক্ষার সোডামাইড NaNH2 এর সঙ্গে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে দেখো, C2H5ONa, এদিকে একই উৎপন্ন হচ্ছে O Na++ অ্যামোনিয়া। এই বিক্রিয়াটা হচ্ছে। তাহলে অ্যালকোহল এই বিক্রিয়াটা করছে না, এই বিক্রিয়াটা করছে কেন? প্রথম কথা দেখো অ্যালকোহল কোন ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে, বলছে দেখো যে ক্ষারের অনুবন্ধী অ্যাসিড অ্যালকোহল অপেক্ষা মৃদু অ্যাসিড, অর্থাৎ অ্যালকোহল সেই ক্ষারগুলোর সঙ্গে বিক্রিয়া করবে যে ক্ষারের অনুবন্ধী অ্যাসিড অ্যালকোহল অপেক্ষা মৃদু অ্যাসিড। ভালো করে খেয়াল করো, এখানে ক্ষার যেটা আছে দেখো সোডামাইড, আমরা দিলাম NH2-,
এর অনুবন্ধী অ্যাসিড কি অ্যামোনিয়া। অ্যামোনিয়া অ্যালকোহল অপেক্ষা মৃদু, তাই সোডিয়ামাইডের সঙ্গে তোমার কি আছে বিক্রিয়া করবে। অপরপক্ষে দেখো NaOH OH মাইনাস, এর অনুবন্ধী অ্যাসিড কি জল। জল অ্যালকোহল অপেক্ষা তীব্র অ্যাসিড, অ্যালকোহলের থেকে মৃদু নয়, ফলে এর সঙ্গে বিক্রিয়া করবে না। এই পয়েন্টটা খুব ভালো করে খেয়াল করবে। তাহলে অ্যাসিড অ্যালকোহল অ্যাসিড ধর্ম দেখিয়ে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে। কোন ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে? যার অনুবন্ধী অ্যাসিড অ্যালকোহল অপেক্ষা মৃদু, তার সঙ্গেই বিক্রিয়া করবে। এবার দেখো কেন এরকম করছে, ভালো করে দেখো। অ্যালকোহল ক্ষার বিক্রিয়া করে সোডিয়াম ইথঅক্সাইড আর জল উৎপন্ন করেছে, এটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া, রিভার্সিবল প্রক্রিয়া। এবার দেখো তো, এটা আম্লিক ধর্ম অ্যাসিড, এটাও অ্যাসিড। কোনটা তীব্র অ্যাসিড? জল তীব্র অ্যাসিড। এটাও ক্ষার, এটাও ক্ষার। কোনটা তীব্র ক্ষার? সোডিয়াম অ্যালকোক্সাইড তীব্র ক্ষার। তাহলে এই দুটো অপেক্ষা যদি এই দুটো তীব্র অ্যাসিড ক্ষার হয়, তাহলে কি করবে? এরা বিক্রিয়া করে এদিকে আসার তুলনায় এরা বিক্রিয়া করে এদিকে যাবে, অর্থাৎ এই উভমুখী বিক্রিয়া কি হবে? বাম দিকে সরণ ঘটবে, অর্থাৎ বাম দিকে সরণ ঘটবে। আবার বোঝো, ভালো করে খেয়াল করো। এই অ্যাসিড অপেক্ষা এই অ্যাসিড তীব্র, এই ক্ষার অপেক্ষা এই ক্ষার তীব্র, তাহলে এই অ্যাসিড ক্ষার জোড় অপেক্ষা এই অ্যাসিড ক্ষার জোড় তীব্র অ্যাসিড তীব্র ক্ষার। তাহলে আগে তো তীব্র অ্যাসিড তীব্র ক্ষার বিক্রিয়া করবে, অর্থাৎ এদের বিক্রিয়া করার প্রবণতার তুলনায় এদের বিক্রিয়া করার প্রবণতা বেশি, ফলে এরা বিক্রিয়া করে, বা এইটা যদি বিক্রিয়া হয় এই উভমুখী বিক্রিয়া শিফট কোন দিকে হবে? লেফট হ্যান্ড সাইডে, অর্থাৎ এরা বিক্রিয়া করে এদিকে আসবে, এরা বিক্রিয়া করে কখনো এদিকে যাবে না। এই কারণে তোমার কি আছে? এই বিক্রিয়া ঘটবে না। তোমরা মূলত কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য এই পয়েন্টটাকে খেয়াল রাখবে, অর্থাৎ সেই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে যার অনুবন্ধী অ্যাসিড অ্যালকোহল অপেক্ষা মৃদু। ঠিক আছে, তাহলে আমরা এবার দেখো সরাসরি আমাদের এস্টারিফিকেশন বিক্রিয়াতে চলে আসি। এস্টারিফিকেশন বিক্রিয়ার ক্ষেত্রে দেখো কি করে। অ্যালকোহল বা এটা কি হচ্ছে? অ্যাসিড অনুঘটকের উপস্থিতিতে কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে অ্যালকোহল বিক্রিয়া করে, R.OH বিক্রিয়া করে তোমার কি আছে? এস্টার, অর্থাৎ RCOOR প্লাস জল। যদি উদাহরণ নেই দেখে, এখানে কি হয়? কার উপস্থিতিতে? কনসেন্ট্রেটেড H2SO4, কনসেন্ট্রেটেড HCl, H2SO4 অনুঘটক এখানে অর, H2SO4 অনুঘটক এখানে কি করে? অনুঘটকের কাজ করে এবং বিক্রিয়া মাধ্যম থেকে OH কে অপসারিত করে বিক্রিয়াটিকে ডান দিকে শিফট করে, অর্থাৎ সাম্যের সরণ ডান দিকে ঘটাতে সাহায্য করে। যদি উদাহরণ নিই দেখো, CH3COOH প্লাস C2H5OH, তাহলে এই OH এই হাইড্রোজেন জল হয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ জল হয়ে যাবে, আর এরা তোমার কি হবে? এস্টার উৎপন্ন হবে, OC2H5। ঠিক আছে, এই বিক্রিয়াটা খুব ভালো করে মনে রাখবে। এস্টারের কি আছে? একটা সুমিষ্ট গন্ধ আছে। এইটা থাকার কারণে এই এস্টারিফিকেশন বিক্রিয়াকে আমরা অ্যালকোহল এবং অ্যাসিড, অর্থাৎ এখানে যদি বলি অ্যাসিটিক অ্যাসিড, উভয়ের ক্ষেত্রেই আমরা তোমার কি আছে? শনাক্তকরণ বিক্রিয়া রূপে ব্যবহার করতে পারি। কিরকম? যদি কোনো অ্যালকোহল ইথানল কিনা শনাক্ত করতে দেয়, তাহলে আমরা কি করব? অ্যাসিডের উপস্থিতিতে তার সঙ্গে অ্যাসিটিক অ্যাসিড দিয়ে দেবো। যদি সুমিষ্ট গন্ধ পাই, জানবো যে এটা অবশ্যই ইথানল। যদি কোনো অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড কিনা সেইটা শনাক্ত করতে দেয়, তাহলে কি করব? ওই অ্যাসিডের মধ্যে অ্যাসিড, অর্থাৎ অনুঘটকীয় অ্যাসিডের উপস্থিতিতে ইথানল যোগ করব। যদি এস্টারের সুমিষ্ট গন্ধ পাই, তাহলে বলবো ওটা অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এখানে দেখো অন্য আমরা যদি অ্যাসিড নিই, তাহলে তার ক্ষেত্রেও ঘটবে। ধরো বেনজোইক অ্যাসিড নিলাম, বেনজোইক অ্যাসিড নিলাম, H তার সঙ্গে মিথানল নিচ্ছি, তাহলে এই OH, তাহলে এই OH এই হাইড্রোজেন কি হবে? জল হয়ে যাবে, আর তোমার কি হবে?
এই বেনজয়েট এস্টার উৎপন্ন হবে। এখন দেখো এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এখানে তোমার কি হচ্ছে, কোন অণু, অর্থাৎ এই যে আমরা বলছি এর OH এর H জল হচ্ছে, কার OH বিক্রিয়া করে কার H বিক্রিয়া করে, এইটা যদি আমরা শনাক্ত করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, লেবেলিং এফেক্ট দ্বারা করতে হবে। অর্থাৎ এখানে দেখো CH3C ডবল বন্ধন OH অ্যাসিটিক অ্যাসিড নিলাম, C2H5OH নিলাম, এই OH টা কেমন OH, লেবেলিং অক্সিজেন। তাহলে আমরা কি দেখবো, তার আগে আমরা বলি বিক্রিয়াটা প্রকৃতপক্ষে ঘটে কিভাবে। অর্থাৎ দেখো RC ডবল বন্ধন OH প্লাস HOR ডট, এই OH অর্থাৎ অ্যাসিডের OH আর অ্যালকোহলের H এরা বিক্রিয়া করে তোমার কি হচ্ছে জল, বাকি অংশটুকু তোমার কি হচ্ছে এস্টার OR ডট। এইটা আমরা কি বললাম, এইটা আমরা জানতে পারবো কি দ্বারা, লেভেলিং এফেক্ট দ্বারা। অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড নিচ্ছি, তার সঙ্গে কি নিচ্ছি, অ্যালকোহল নিচ্ছি, ইথানল, অনুরূপ ভাবে ইথানলের OH-টা কেমন O18 আইসোটোপ, অর্থাৎ অক্সিজেনের O18 আইসোটোপ। তোমরা কি জানো, নরমাল ভাবে অক্সিজেনের যে অক্সিজেনগুলো আমরা ব্যবহার করেছি কি হচ্ছে সব 16 আইসোটোপ। এখানে আমরা দেখো O18 আইসোটোপ নিয়েছি, নিলে আমরা যদি দেখি তাহলে এস্টার যে উৎপন্ন হচ্ছে সেই এস্টারের মধ্যে আমরা কি দেখতে পাবো, CH3CO O18 CH3 প্লাস জল C2H5। তাহলে দেখো এখানে যখন O18 অক্সিজেনটা রয়ে গেছে, তার মানে কি এই অংশটা রয়ে গেছে, তাহলে বিক্রিয়া করেছে কোনটা, হাইড্রোজেনটা। যেহেতু জল উৎপন্ন হয়েছে আর একটা OH দরকার, তাহলে OH-টা কোথা থেকে এসছে, অ্যাসিড থেকে। অর্থাৎ এরা তোমার কি হয়েছে জল উৎপন্ন করেছে, আর তোমার কি হচ্ছে অ্যালকোহলের অক্সিজেন চলে গেছে কোথায়, এস্টারের মধ্যে। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য একটা এই টাইপের হোমওয়ার্ক দেয়া থাক, বেনজোইক অ্যাসিড OH লেবেলিং O18 প্লাস C2H5OH, তাহলে এখানে যে এস্টার উৎপন্ন হবে তার মধ্যে O18টা থাকবে না থাকবে না। ঠিক আছে, এইটা তোমরা বলবে, বলে দিয়েছি। এই জাতীয় কোশ্চেনগুলো তোমরা ভিডিওর কমেন্ট বক্সের মাধ্যমে অ্যান্সারটা জানাতে চেষ্টা করবে, যারা পারছো। আর যারা পারছো না তারা বলেছি যদি তোমরা অ্যান্সারগুলো দাও আমি পরের ক্লাসে আলোচনা করে দেবো। যেমন দেখো তোমাদের খেয়াল আছে আগের দুটো ক্লাসে দুটো কোশ্চেন ছিল কয়েকটা, তার মধ্যে একটা কোশ্চেন ছিল দেখে এইটা, এটা এর মধ্যে তোমার কি ছিল, তিনটে দিয়েছিলাম এখান থেকে। দেখো এর মধ্যে তোমার কি ছিল, অ্যাসিড অনুঘটকের উপস্থিতিতে ছিল এটা, আরেকটা কি ছিল সোডিয়াম বোরোহাইড্রেট, না আরেকটা তোমার কি ছিল, দ্বিতীয়টা কি দিয়েছিলাম, দ্বিতীয়টা ডাইবোরেন এক নম্বরে, আর 2 নম্বরে কি ছিল OH মাইনাস আর পারঅক্সাইড H2O2। 3 নম্বরে একটা দিয়েছিলাম, দেখো তোমাদের মনে আছে যে তোমার কি আছে মার্কিউরিক অ্যাসিডের CH3COO হোল টু Hg, আর তোমার কি আছে 2 নম্বরে এটা 1, 2 নম্বরে কি ছিল সোডিয়াম বোরোহাইড্রাইড BH4 কার উপস্থিতিতে ক্ষার। ঠিক আছে, কেউ কেউ অ্যান্সার গুলো দিয়েছো, তার মধ্যে দেখো ইউনুসকে দেখছি ও মোটামুটি সবগুলোর অ্যান্সার গুলো দিতে চেষ্টা করছে। ঠিক আছে, এইটার ক্ষেত্রে দেখো কি উৎপন্ন হবে, রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, এখানে কার্বোক্যাটায়ন প্রথমে উৎপন্ন হবে, প্রথমে এই কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে, এই কার্বোক্যাটায়ন সেটা তোমার কি হচ্ছে রিং এক্সপানশন দ্বারা তোমার কি হয়ে যাবে অ্যালকোহল। আমি একবারে দেখিয়ে দিচ্ছি, তোমাদের মেকানিজম দেখানো আছে।
OH CH3 অর্থাৎ মিথাইল সাইক্লোপেন্টানল উৎপন্ন হবে। ঠিক আছে, এবার দেখো এর ক্ষেত্রে যদি দেখি তাহলে এদের ক্ষেত্রে কি হবে, কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হবে না এবং এটা অ্যান্টি মার্কোনিক প্রোডাক্ট উৎপন্ন হবে। তাহলে কি হবে, CH2OH, তাহলে কি হবে, 2 সাইক্লো, দেখো 1 2 সাইক্লোবিউটাইল ইথানল, 2 সাইক্লোবিউটাইল ইথানল। এটার ক্ষেত্রে কি হয়, রিঅ্যারেঞ্জমেন্ট ছাড়া মার্কোনিক প্রোডাক্ট CH3OH, তাহলে কি হবে, 1 সাইক্লোবিউটাইল ইথানল, 1 সাইক্লোবিউটাইল ইথানল। আরেকটা দেখো পরের এতে তোমাদের দেয়া ছিল CH2OA NH2, কি রিয়েজেন্ট ছিল তোমার HNO2, রিঅ্যারেঞ্জমেন্ট বিক্রিয়া হবে, অ্যালকোহল উৎপন্ন হবে, এই OH, অর্থাৎ এখানে প্রথমে ক্যাটায়ন হবে, এটা এখানে চলে যাবে। ঠিক আছে, তারপরে তোমার কি হচ্ছে, সেখানে OH যুক্ত হবে, সাইক্লোবিউটাইল ক্যাটায়ন, তাহলে তোমার কি আছে, সাইক্লোপেন্টানল। যদি কোনো, আমি একবারে করে দিলাম কারণ তোমাদের মেকানিজম দেখিয়েছি, যদি কোনো জায়গায় তোমাদের অসুবিধা হয় বলবে, আমি সেই মেকানিজমটাকে নিয়ে আলোচনা করে দেব। তাহলে এবার দেখো আমরা আলোচনা করছিলাম কি, এস্টারিফিকেশন বিক্রিয়া। এই এস্টারিফিকেশন বিক্রিয়ার রেটটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ এস্টারিফিকেশন বিক্রিয়া বিভিন্ন যৌগের ক্ষেত্রে হার কিরূপ হয়। এস্টারিফিকেশন বিক্রিয়ার হার যদি আমরা জানতে চাই তাহলে আমাদের বিক্রিয়াটার মেকানিজমটাকে অল্প একটু জেনে নেওয়া দরকার। প্রথমে কি হয় দেখো, এখানে অ্যাসিড অনুঘটক আছে, অ্যাসিড অনুঘটক মানে কি হচ্ছে, H প্লাস সাপ্লাই দেবে H2SO4, তাহলে H প্লাস HSO4 মাইনাস। প্রথমে কি হয়, ধরো অ্যাসিড, আমি অ্যাসিটিক অ্যাসিড নিয়ে দেখাচ্ছি, OH কি হবে, H প্লাস কি হয়, H এর লোন পেয়ার, H প্লাস কে অ্যাটাক করবে, এই বন্ধন খুলে যাবে, তাহলে CH3 CO মাইনাস, O মাইনাস না, OH, তাহলে এখান থেকে দেখো যখন বন্ধন চলে গেছে এই জায়গায় কি হবে, পজিটিভ, এইটা পজিটিভ। এখানে যে অ্যালকোহল আছে, ধরে নিলাম আমি অ্যালকোহলটাকে এইভাবেই লিখছি OR মাইনাস, অ্যালকোহলের অক্সিজেনের যে লোন পেয়ার আছে, এই লোন পেয়ার কি হবে, এখানে এসে যুক্ত হবে। তাহলে দেখো কি হচ্ছে, CH3COH, ও অ্যালকোহল যুক্ত হয়েছে, তাহলে OHR প্লাস। এই স্টেটটায় একটা ট্রানজিশন স্টেট, টেকটাইলটাই ট্রানজিশন স্টেট সৃষ্টি হয়, এইটাই হচ্ছে তোমার কি আছে, RD স্টেট। ভালো করে খেয়াল রাখবে, RD স্টেট। তাহলে RD স্টেপে কি হচ্ছে দেখো, অ্যালকোহল লোন পেয়ার দ্বারা এই কার্বনিল অ্যাসিডের, এই কার্বনিল কার্বনের সঙ্গে বা অ্যাসিডের কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে এখানে বিক্রিয়ার হারটা কার উপর নির্ভর করবে, দেখো বিক্রিয়ার হার দুটো জিনিসের উপর নির্ভর করবে, বা বলতে পারি প্রথম কথা দেখো এটা ট্রানজিশন স্টেট, তাহলে এর স্টেবিলিটির উপর নির্ভর করবে বিক্রিয়ার হার, অর্থাৎ বিক্রিয়ার হার কার হবে, ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি বা স্থায়িত্ব, এটা তো একটা গেল। এবার এখানে দেখো, এখানে এর ডেল পজিটিভ বা এই পজিটিভ অ্যাসিডে উপস্থিত পজিটিভ আধান, এটা কিন্তু আংশিক পজিটিভ, এখানে ডট ডট টু ট্রানজিশন স্টেট হচ্ছে, এখানে
ট্রানজিশন স্টেট মানে কি পুরো বন্ধন ভাঙে না, ডট ডট করে বন্ধন থাকে। ফলে এখানে দেখো এই পজিটিভ আধানের পরিমাণ বেশি হলে, পজিটিভ আধানের পরিমাণ কি হবে, বেশি হবে। যদি এখানে দেখো এইটার কি আছে, প্লাস আই প্রভাব। প্লাস আই প্রভাব কি করে, এর পজিটিভ আধানকে কমিয়ে দেয়। তাহলে আমরা কি বলতে পারি, অ্যাসিডের আর গ্রুপের আকার, ভালো করে দেখো, আকার ও সংখ্যা কম হলে বিক্রিয়ার হার বেশি হবে। হয়েছে, বিক্রিয়ার হার বেশি হবে, কারণ এইটা অ্যালকিল মূলকের আকার এবং সংখ্যা কম হলে এর এখানে পজিটিভ আধানের পরিমাণ কি হবে, বেশি। তাহলে এইটা একটা বলতে পারি। আর এখানে দেখো অ্যালকোহলের আর ছোট হলে হার বেশি হবে। কেন, ভালো করে দেখো, আর যদি বড় হয় তাহলে কি হবে, স্টেরিক প্রভাব কাজ করবে, স্টেরিক এফেক্ট কাজ করবে। ফলে তোমার এটা এখানে যুক্ত হওয়ার প্রবণতা কি হবে, কমে যাবে। তাহলে অ্যালকোহলের আর ছোট হলে বিক্রিয়ার হার বেশি হবে। তাহলে অ্যালকোহলগুলোর বিক্রিয়া দেখো কি হচ্ছে, মিথানল বেশি হবে কার তুলনায়, ইথানলের তুলনায়। বেশি হবে কার তুলনায়, প্রোপানলের তুলনায়। বেশি হবে কার তুলনায়, আইসোপ্রোপানলের তুলনায়। বেশি হবে কার তুলনায়, বিউটানল বা বলতে পারি একদম লিখে দিই, টারসিয়ারি বিউটানলের তুলনায়। অ্যাসিডের ক্ষেত্রে কি হবে, একইভাবে অ্যাসিডের ক্ষেত্রে তাহলে এই কন্ডিশন ফলো করলে ফর্মিক অ্যাসিড সব থেকে বেশি, তারপরে অ্যাসিটিক অ্যাসিড, তারপরে মিথাইল অ্যাসিটিক অ্যাসিড, তার থেকেও কম হবে কি হচ্ছে, ডাইমিথাইল অ্যাসিটিক অ্যাসিড। এরকম চলতে থাকবে। অর্থাৎ যত অ্যালকিল বা অ্যাসিডে আর গ্রুপের সংখ্যা এবং আকার যত কম হবে, বিক্রিয়ার হার বেশি। ঠিক আছে, ভালো করে এটা টুকে রাখবে। এরপরে দেখো মেকানিজমের ক্ষেত্রে দেখো কি হবে, এটা এই হাইড্রোজেনটা এখানে গিয়ে একে পোষণিত করবে, এই হাইড্রোজেনটা এর সঙ্গে যুক্ত হবে, কারণ এতে ট্রানজিশন স্টেটে এখানে আংশিক ডবল বন্ধন আছে। তাহলে কি হচ্ছে, CH3COH মাইনাস OHOR হয়েছে, এটা পজিটিভ। এরপরে কি হবে দেখো, এই বন্ধন, এই OH বন্ধনের যে আছে সেটা এখানে আসবে, এইটা বেরিয়ে যাবে। তাহলে কি হচ্ছে দেখো, CH3C, এটা ডবল বন্ধন OR সৃষ্টি হলো, দ্যাট ইজ এস্টার। হয়েছে, তাহলে এস্টার উৎপাদনের মেকানিজম এবং বিক্রিয়ার হারটাকেও তোমার কি আছে আমরা দেখে নিয়েছি। এরপরে দেখো ঠিক এস্টার উৎপাদন অ্যালকোহল আর কার সঙ্গে বিক্রিয়া করে এস্টার উৎপাদন করে আমরা একটু দেখে নেব। অ্যালকোহল দেখো যেমন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এস্টার উৎপন্ন করে, ঠিক একইভাবে অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গে বিক্রিয়া করেও এস্টার উৎপাদন করতে পারে। দেখে নাও, বলছি থাকো, ধরো কোনো অ্যাসিড ক্লোরাইড নেওয়া হয়েছে, আর COCl, অ্যালকোহল আর তোমার কি হবে, আচ্ছা আর ডট নিয়েছি OH, কি হয় একইভাবে বিক্রিয়া, এইটা এখানে এসে যুক্ত হবে, প্রথমে এই বন্ধন খোলে আবার ফিরে আসে, এটা বেরিয়ে চলে যায়। তাহলে কি হয় দেখো, আর OR ডট এস্টার, আর কি হবে, এই যে H আর Cl যুক্ত হয়ে HCl, বা বলতে পারি তাহলে এইখানে দেখো অ্যালকোহলের সঙ্গে, এটা অ্যালকোহল,
তার সঙ্গে কে যুক্ত হয়েছে, এই মূলক, একটা অ্যাসাইল মূলক, দেখো এই মূলক অ্যাসাইল মূলক যুক্ত হয়, সেই জন্য এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, অ্যাসাইলেশন। যদি উদাহরণ দিই, দেখো ধরো CH3C অ্যাসিড ক্লোরাইড, তার মধ্যে নিলাম কি হচ্ছে ইথানল CH2OH, তাহলে ওই OH কি হবে, এখানে এসে যুক্ত হবে, ক্লোরিন বেরিয়ে যায়, তাহলে কি হচ্ছে CH3 C ডবল বন্ধন O CH2 CH3 হয়েছে। আর এই Cl, এই অ্যাসিডের জায়গায় যদি বেনজোইক অ্যাসিড নেই, বেনজোইক অ্যাসিড নেই বা বেনজোইক অ্যাসিডের ক্লোরাইড নেই, মিথাইল অ্যালকোহল নিলাম CH3OH, তাহলে কি হবে, অক্সিজেনের লোন পেয়ার এখানে যুক্ত হবে, এই ক্লোরিন বেরিয়ে যাবে, তাহলে C ডবল বন্ধন O CH3 মিথাইল বেনজোইক। ঠিক আছে, এখানে দেখো যদি আমরা অ্যাসিড ক্লোরাইডের জায়গায় অ্যাসিডিক অ্যানহাইড্রাইড নিতাম CH3C, অ্যালকোহল নিতাম CH3CH2OH, তাহলে একই অ্যালকোহলের ও কোনো একটা এর সঙ্গে এখানে যুক্ত হবে, এই অংশটুকু বেরিয়ে যাবে, তাহলে দেখো কি হচ্ছে, আমরা যদি অ্যালকোহল থেকে লেখা শুরু করি CH3 CH2O রয়েছে, ও তার সঙ্গে কে যুক্ত হয়েছে, এইটা COCH3, অর্থাৎ স্ট্রাকচার থেকে উল্টো দিক থেকে পড়ে রইল কে, এই অংশটা আর হাইড্রোজেন, ওরা মিলে কি করবে, অ্যাসিড উৎপন্ন হবে। অ্যাসিড, তাহলে এই হলো এস্টার। তাহলে কি দেখলাম, অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গে বিক্রিয়া করে এস্টার উৎপন্ন করে। এখানে দেখো এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করো, আমরা এখানে ভিন্ন যদি অ্যালকোহল নিই, অর্থাৎ আমরা প্রথমে নিচ্ছি দেখো CH3CH2OH, অ্যালকোহলে কটা OH মূলক আছে, একটা। এখানে দেখো যদি আমরা অ্যাসিড ক্লোরাইড দিই CH3C ডবল বন্ধন OCl, তাহলে কি হবে, এই আসবে, ক্লোরিন বেরিয়ে যাবে, তাহলে দেখো CH3CO, এই সরি অ্যালকোহল থেকে লেখা শুরু করি, CH3CH2, এই অক্সিজেন, তার সঙ্গে যুক্ত হয়েছে কি O। এখানে দেখো অ্যালকোহলের যদি বলি, অ্যালকোহলের OH গ্রুপটা কোথায় কনভার্ট হয়েছে, কনভার্ট হচ্ছে OCOCH3 তে। ঠিক আছে, এইটা নিয়ে বলছি, তার আগে আরেকটা উদাহরণ দিই, দেখো যদি দুটো হাইড্রক্সি গ্রুপ যুক্ত অ্যালকোহল নিই, অর্থাৎ CH2OH অতিরিক্ত দিই কে অ্যাসিড ক্লোরাইড, তাহলে কি হবে, অতিরিক্ত অ্যাসিড ক্লোরাইড Cl, তাহলে দেখো এই অ্যালকোহলটা কি হবে, যেমন এখানে গিয়ে যুক্ত হবে, অর্থাৎ দুটো অণু নিচ্ছি, একটা অণুর সঙ্গে এটা যুক্ত হবে, এই অ্যালকোহলটা একটা অণুর সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ এখানে দেখো দুটো অ্যাসিটাইল মূলক প্রবেশ করবে, অর্থাৎ CH3 2O COCH3। এটা বলার উদ্দেশ্যটা খেয়াল করো, COCH3, তাহলে দেখো অ্যালকোহলে যখন একটা OH ছিল, একটা অ্যাসিটাইল মূলক প্রবেশ করেছে, যখন দুটো OH ছিল, দুটো অ্যাসিটাইল মূলক প্রবেশ করেছে। এই বিক্রিয়াকে ব্যবহার করেও আমরা অ্যালকোহলে OH মূলকের সংখ্যা নির্ণয় করতে পারি। কিভাবে দেখো, তোমাদের আগেই বলেছি, দেখো OH মূলক কনভার্ট হচ্ছে কোথায়,
এই মূলকটায় OH মূলকের আণবিক ওজন দেখো 17, এর ক্ষেত্রে আণবিক ওজন দেখো অক্সিজেন 32, দুটো কার্বন তোমার কি আছে 24, ঠিক আছে। তাহলে তোমার 32 আর 24 এ কত হয়ে যাচ্ছে 56, আর 3 এ তোমার কি আছে 59, ঠিক আছে। তাহলে দেখো আণবিক ওজনের বৃদ্ধি অর্থাৎ এই বিক্রিয়ার ফলে আণবিক ভরের বৃদ্ধি, আমরা যদি ওটাকে ডেল্টা এম বলি, কত হচ্ছে 59 - 17 সমান দেখো কত হচ্ছে 42, কটার জন্য একটা OH মূলকের জন্য। তাহলে একটা OH মূলকের জন্য আণবিক ওজনের বৃদ্ধি 42, দুটো OH মূলকের জন্য আণবিক ওজনের বৃদ্ধি 40 কত হবে 2 × 42। তাহলে কোনো একটা বিক্রিয়ায় এই অ্যাসিটাইলেশন বিক্রিয়ার ফলে আণবিক ওজনের বৃদ্ধি যেটা হবে, ঠিক আছে, আণবিক ওজনের বৃদ্ধি যেটা হবে সেটাকে যদি তোমার কি আছে 42 দিয়ে ভাগ করে দিই তাহলে OH মূলকের সংখ্যা পেয়ে যাব। তাহলে দেখো এখানে অ্যালকোহলে OH মূলকের সংখ্যা সমান কি হবে আণবিক ওজনের বৃদ্ধি বাই 40, ঠিক আছে। যেটা আসবে সেটাই হচ্ছে OH মূলকের সংখ্যা। যদি অসুবিধা হয় আরেকবার ভালো করে বোঝো, OH মূলক আণবিক ওজন কত 17, কনভার্ট হচ্ছে কোথায় দেখো ও, এই দেখো OH মূলকটা কনভার্ট হচ্ছে OCOCH3, OCOCH3, আণবিক ওজন কত হচ্ছে 59, অর্থাৎ একটা OH মূলক একটা এই মূলকে কনভার্ট হচ্ছে। ফলে আণবিক ওজনের বৃদ্ধি কত হচ্ছে দেখো 59 - 17 42 বৃদ্ধি হচ্ছে কত একটা OH মূলকের জন্য। তাহলে দুটো OH মূলক থাকলে কত হবে এখানে দেখো 2 × 42। তাহলে যতগুলো আণবিক ওজনে যত বৃদ্ধি পাবে সেটাকে যদি আমরা 42 দিয়ে ভাগ করে দিই তাহলে OH মূলকের সংখ্যা আমরা পেয়ে যাব। আমরা একটা উদাহরণ আলোচনা করছি, দেখো এখানে একটা পলিহাইড্রিক অ্যালকোহল যার আণবিক ভর কত 180, CH3COCl এর সঙ্গে বিক্রিয়ার ফলে আণবিক ভর বৃদ্ধি পেয়ে হয় 390 যৌগে OH মূলকের সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে দেখো আণবিক ভরের বৃদ্ধি, ভালো করে খেয়াল করো, আণবিক ভরের বৃদ্ধি দ্যাট ইজ ডেল্টা এম সমান কত 390 - 108, দ্যাট ইজ কত হচ্ছে দেখো 012, ঠিক আছে। তাহলে OH মূলকের সংখ্যা সমান কত হচ্ছে দেখো OH মূলকের সংখ্যা তোমার কত 210/42, কত হচ্ছে দেখো সমান 5, অর্থাৎ যৌগে OH মূলক কত আছে 5টা। শেষ মুহূর্তে দেখো তোমাদের আরেকটা হোমওয়ার্ক দিয়ে রাখি, CH3C CH3 COOH Cl C COOH অ্যাসিড A অ্যাসিড B হয়েছে, ঠিক আছে। কোশ্চেন কি হবে, কোনটি সহজে এস্টারিফিকেশন বিক্রিয়া করবে, হয়েছে। কোনটি সহজে এস্টারিফিকেশন বিক্রিয়া করবে, এই কোশ্চেনটা তোমরা অ্যান্সারটা জানাবে। তাহলে তোমাদের আজকে এস্টারিফিকেশন বিক্রিয়া পর্যন্তই থাক। তোমরা পড়াটা খুব ভালো করে তৈরি করো, আর তোমাদের তো বলেছি কোনো জায়গাতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে।